নমস্কার সবাইকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ইউডাইস প্লাসে টিচার মডিউলে আপনারা স্কুল লেভেলে কি কাজ করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। দেখুন, আমি এখানে একটা স্কুলের লগ ইন করছি। লগ ইন প্রসেস তো আগেই আপনারা জেনে গেছেন কিভাবে কি করতে হবে। ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দেওয়ার পর এখানে সাইন ইন করছি। দেখুন, এখানে আমি একটা কমন লগ ইনে ঢুকেছি, তাই এখানে 4টে মডিউলই শো করছে। এখানে স্কুল ডিরেক্টরি, ইউজার ম্যানেজমেন্ট, স্কুল প্রোফাইল অ্যান্ড ফ্যাসিলিটিস, টিচার মডিউল, স্টুডেন্ট মডিউল। এখানে আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিচার মডিউল নিয়ে। দেখুন, এখানে টিচার মডিউল ঢোকার জন্য এখানে যে গো বাটন আছে এখানে টাচ করবেন। টাচ করার সাথে সাথে দেখুন টিচার মডিউল যেটা সেটা কিন্তু আপনার লগ ইন সাকসেসফুলি হয়ে গেছে। এখানে প্রথমেই দেখুন ড্যাশবোর্ডে যেটা শো করছে, স্কুলের নাম, ইউডাইস কোড, স্কুল ক্যাটাগরি, এসব তথ্য আপনার এখানে শো করছে। আর নিচের দিকে দেখুন দেখাচ্ছে, প্রথমে ড্যাশবোর্ড দেখাচ্ছে, মাস্টার ডেটা দেখাচ্ছে, আর ইউজার পারমিশন ম্যাট্রিক্স দেখাচ্ছে, এন্ট্রি ইউজার প্রিভিলেজ ম্যাট্রিক্স এগুলো দেখাচ্ছে। ডান দিকে আপনার যে ব্লক এমআইএস এবং ডিস্ট্রিক্ট এমআইএসের যে ইনফরমেশন মানে কন্ট্যাক্ট ইনফরমেশন সেটা শো করছে। এখানে দেখুন ড্যাশবোর্ডে প্রথমে আপনাকে করতে হবে সেটা হচ্ছে ড্যাশবোর্ডে যেতে হবে। দেখুন, এখানে আমি ড্যাশবোর্ডে ক্লিক করছি। ড্যাশবোর্ডে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার এক্সিস্টিং যে স্টাফ আপনার ছিল সেই স্টাফ কিন্তু এখানে শো করছে। দেখুন, 2025 সাল একাডেমিক ইয়ারে যে স্টাফ সেটা কিন্তু এখানে শো করছে। এখানে দেখুন, আমি যে স্কুলটা খুলেছি এখানে দেখুন টোটাল টিচিং স্টাফ ইন পজিশন সেখানে 3 শো করছে। এখানে মানে টোটাল 3জন এখানে স্টাফ এখন অ্যাভেলেবেল আছে। এখানে ইনকমপ্লিট 1 দেখাচ্ছে। এখানে 3টে স্টাফের মধ্যে উনি 2টো স্টাফের ডেটা আপডেট করেছেন, তাই 2টো কমপ্লিট হয়ে আছে, আর ইনকমপ্লিট একটা মানে একটা ডেটা উনি কমপ্লিট করেননি। এখানে আপনারা যখন প্রথম ঢুকবেন এখানে দেখবেন আপনার যে টোটাল সংখ্যা সেটাই কিন্তু টোটাল ইনকমপ্লিট হিসাবে দেখাবে। নিচে দেখাচ্ছে দেখুন নন টিচিং স্টাফের সংখ্যা। এটা যেহেতু আমি একটা প্রাইমারি স্কুলের লগ ইনে ঢুকেছি তাই সেক্ষেত্রে এখানে নন টিচিং স্টাফ 0 দেখাচ্ছে। আপনারা যখন হাই স্কুলের ক্ষেত্রে করবেন সেক্ষেত্রে আপনার নন টিচিং স্টাফ যদি অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে আপনার এখানে সংখ্যাটা দেখাবে। নিচে দেখুন আরেকটা রো রয়েছে যেখানে স্পেশাল এডুকেটর রয়েছে, যদি ওই স্কুলের স্পেশাল এডুকেটর থাকে সেক্ষেত্রে এই জায়গাতে দেখাবে। ঠিক আছে, এখানে নাম্বার অফ টিচিং স্টাফ রিকোয়ার্ড, যদি আপনার প্রয়োজন থাকে সেক্ষেত্রে এই ক্লিক হেয়ারে যে আপনাকে সেই রিকোয়ার্ড জায়গাটা দেখাতে হবে। এরপর দেখুন আমি কি করছি, প্রথমে বাঁ দিকের মেনু শো করছে, দেখুন অ্যাড নিউ স্টাফ, ইম্পোর্ট স্টাফ এইগুলো আছে। এখানে আমি আসছি, প্রথমে আপনার এক্সিস্টিং যে পজিশন যে আছে আপনার টিচারের সেটাতে আমি ওপেন করছি। সেটা ওপেন করতে গেলে দেখুন এই যে টোটাল সংখ্যা যেখানে লেখা রয়েছে সেই টোটাল সংখ্যার উপরে টাচ করতে হবে। এখানে 3 দেখাচ্ছে, এই 3-এর উপরে টাচ করছি। দেখুন যখনই টাচ করলাম সাথে সাথে ভিতরে কিন্তু প্রবেশ করলো এবং এখানে দেখাচ্ছে দেখুন 1 2 3 করে 3জন টিচারের নাম দেখাচ্ছে, ন্যাশনাল কোড দেখাচ্ছে, মানে এইটা কিন্তু আপনার ইউডাইস পোর্টালে অটোমেটিক ক্রিয়েট হয়েছে ন্যাশনাল কোড, এগুলো কিন্তু দেখাচ্ছে। ডান দিকে দেখুন ডিটেলস দেখাচ্ছে, আধার স্ট্যাটাস দেখাচ্ছে এবং আপডেট বলে একটা দেখুন কলাম রয়েছে, সেখানে আপনার 4টে পয়েন্ট রয়েছে। একটা হচ্ছে জিপি মানে জেনারেল প্রোফাইল, আর এটি হচ্ছে অ্যাপস অ্যান্ড ট্রেনিং যে প্রোফাইল সেটা দেখাচ্ছে, আর ট্রেনিং ডিটেলস টিডি, আর পিভি হচ্ছে প্রিভিউ ডিটেলস। মানে এই 3টে আপনাকে এখানে জিপি, এটি এবং টিডি আপনার এখানে আপডেট করতে হবে, লাস্টে প্রিভিউ দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। এই প্রসেসটা আপনার প্রত্যেকটা যে টিচার আছে সেই টিচারের প্রোফাইলে যেয়ে আপনাকে ঢুকে ঢুকে আপডেট করতে হবে। এরপর ডান দিকে কি দেখাচ্ছে দেখুন লেফট স্কুল আর চেঞ্জ স্টাফ টাইপ, যদি আপনার চেঞ্জ থাকে সেটা করবেন। এই লিফট স্কুলের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। ধরুন আপনার এখানে আমি যে স্কুল খুলেছি 3জন টিচার দেখাচ্ছে, সেই টিচারের 2জন এই স্কুলে এখন প্রেজেন্ট আছেন, আরেকজন যিনি আছেন ওনার প্রোফাইল অন্য স্কুলে ট্রান্সফার হয়ে মানে উনি অন্য জায়গায় ট্রান্সফার নিয়ে চলে গেছেন, তখন সেক্ষেত্রে আপনাকে এই লেফট স্কুল যে অপশানটা দেখাচ্ছে এই অপশানে কাজটা করতে হবে। আমি এই ডিটেলসে আসছি। প্রথমে দেখুন আপডেট করার জন্য কি করতে হবে। প্রথমে যেটা করতে হবে দেখুন, এখানে আমি প্রথমে ঢোকার সময় বলছিলাম যে 2টো টিচারের প্রোফাইল আপডেট আছে, ওই জন্য দেখুন কমপ্লিটেড দেখাচ্ছে এবং গ্রিন কালারের এইগুলো গ্রিন কালার দেখাচ্ছে। দেখুন লাস্টের যে টিচারের ডিটেলস আছে সেটা কিন্তু আপডেট নেই, ওই জন্য রেড কালার দেখাচ্ছে। তাহলে আপডেট নেই,
এই অবস্থায় কিন্তু আপনারা পাবেন। এবং প্রথমেই দেখুন আপনাকে যে টিচারের আপনি জেনারেল প্রোফাইল আপডেট করতে চাইছেন ওই টিচারের জিপি যে লেখা আছে বা বাটন আছে সেখানে টাচ করতে হবে। এখানে যখনই আপনি টাচ করবেন দেখুন ভিতরে আপনি ঢুকে যাচ্ছেন, এখানে টিচারের নাম শো করছে, টিচারের জেন্ডার শো করছে, ডেট অফ বার্থ, স্টাফ কোড এগুলো কিন্তু শো করছে, সোশ্যাল ক্যাটাগরি দেখাচ্ছে। দেখুন এখানে এই তিনটে জিনিস কিন্তু আপনি এডিট করতে পারবেন না এই মুহূর্তে। এক হচ্ছে টিচারের নাম, জেন্ডার আর হচ্ছে ডেট অফ বার্থ। এগুলো এডিট করতে গেলে আপনাকে ডিস্ট্রিক্ট বা ব্লকের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে। এগুলো ন্যাচারালি আপনার চেঞ্জ হবে না, স্পেশাল কেসের ক্ষেত্রে এগুলো চেঞ্জ হবে। যাই হোক, এখানে সোশ্যাল ক্যাটাগরি আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে হায়েস্ট একাডেমিক কোয়ালিফিকেশান, ট্রেড বা ডিগ্রি এইগুলো আপনি সবই কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখানে পার্টে পার্টে দেখুন মোবাইল নাম্বার, এইসব তথ্যগুলো কিন্তু আপনি এখানে ইমেল আইডি এগুলো দেখে নেবেন। যদি ঠিকঠাক থাকে তাহলে চেঞ্জ করার দরকার নেই, যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তবেই চেঞ্জ করবেন। যখনই আপনার চেঞ্জ পুরো এই ফর্মটা কমপ্লিট হয়ে যাবে তখনই লাস্টে দেখুন দেখাচ্ছে আপডেট যে বাটন, সেই আপডেট বাটনে আপনাকে টাচ করতে হবে। যখনই আপডেট বাটনে করবেন একটা সাকসেসফুল মেসেজ শো করবে এবং আপনি পরের যে পেজ সেটা দেখুন নেক্সট, জিপির পরে আপনার জেনারেল প্রোফাইলের পরে যে পেজ সেটাতে যাবে নেক্সটে ক্লিক করলে, অথবা আপনি বাইরে থেকেও ঢুকতে পারতেন। এখানে যখনই আপনি নেক্সটে ক্লিক করলেন দেখুন অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড টিচিং প্রোফাইল যেটা সেটা কিন্তু খুলে গেল। এখানেও আপনি এই যে তথ্যগুলো সেটা কিন্তু আপনি এখানে ফিল আপ করবেন, বা যদি আপনার দেখেন যে ফিল আপ সব ঠিকঠাক আছে, এখানে দেখুন ডেট অফ প্রেজেন্ট স্কুল সেটাও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেখবেন যদি ঠিকঠাক থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে আবার আপডেট যে বাটন সেটাতে আপনাকে টাচ করতে হবে। টাচ করার সাথে সাথেই আপনার একটা সাকসেসফুল মেসেজ শো করবে, সেখানে আপনার এটা যে ডেটাটা আপনি চেঞ্জ করলেন সেটা কিন্তু সেভ হয়ে যাবে। আবার নেক্সট প্রোফাইলে যাওয়ার জন্য নেক্সট বাটনে টাচ করতে হবে। দেখুন যখনই নেক্সটে আপনি টাচ করবেন আপনার লাস্ট যে প্রোফাইল সেটা ট্রেনিং অ্যান্ড আদার ডিটেলস সেটা কিন্তু এখানে শো করছে। এখানে আপনার যেটা হবে সেটাকে আপনাকে টাইপ করার পর লাস্টে দেখুন আপডেট বাটনে ক্লিক করতে হবে। এখানে যখনই করবেন এটা আপনাকে কিন্তু ফাইনাল যে মেসেজ সেটা কিন্তু শো করবে। এটার পরে কিন্তু আর নেক্সট নেই, মানে এই তিনটেই প্রোফাইলই আপনাকে কিন্তু আপডেট করতে হবে। প্রত্যেকটা টিচারের, যে টিচার আপনার এখানে এক্সিস্ট এখন স্কুলে রয়েছেন ওনার প্রত্যেকটা টিচারেরই এই তিনটে করে প্রোফাইল কিন্তু আপনারা এখানে আপডেট আপনাদেরকে করতে হবে। দেখুন আমি আবার হোম পেজে এলাম, তাহলে এখানে টিচার আপডেটের জন্য প্রথমে যে টিচারের সংখ্যা রয়েছে সেখানে আমরা ঢুকছি। ঢোকার পর আমরা মেন প্রোফাইলে ঢুকে যাচ্ছি, সেখানে জিপি, এটি, টিডি এইগুলো প্রত্যেকটা টিচারের আমরা ধরে ধরে আপডেট করব। দেখুন এখানে আমি যে স্কুলটা খুলেছি এই যে লাস্টে যে টিচারের ডেটাটা আপডেট করেননি উনি, তো এই যে টিচারটা কিন্তু অন্য স্কুলে ট্রান্সফার হয়ে গেছে। তাহলে অন্য স্কুলে ট্রান্সফারের জন্য আমি প্রথমেই বললাম যে কি করতে হবে, যে লেফট স্কুল এই অপশানটাতে যেতে হবে। এই যে এই অপশানটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অপশান। যে টিচার আপনার এক্সিস্ট নেই এখন 2026 সালে, অন্য স্কুলে উনি ট্রান্সফার নিয়ে চলে গেছেন, সেই সব প্রোফাইলগুলো আপনাদেরকে ট্রান্সফার করে দিতে হবে। তো এটার জন্য আপনি এই যে লেফট স্কুল যে অপশান রয়েছে এখানে যাবেন। দেখুন ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর সেন্ডিং স্টাফ ইনটু ড্রপ বক্স এইগুলো দেখাচ্ছে। এখানে আপনারা ইনস্ট্রাকশনগুলো পড়ে নেবেন এখানে, ঠিক আছে। নাম দেখাচ্ছে, ন্যাশনাল কোড মানে টিচারের ডিটেলস দেখাচ্ছে। আবার নিচে দেখুন লেফট স্কুল এই অপশানটা দিচ্ছে, এখানে আবার টাচ করতে হবে। দেখুন এইটা টাচ করার সাথে সাথে একটা উইন্ডো এসছে যেখানে রিজন দিতে বলা হয়েছে যে আর ইউ শিওর সেন্ড টু পার্টিকুলার স্টাফ টু ড্রপ বক্স, এখানে একটা রিজন দিতে বলা হয়েছে। তাহলে রিজনটা এখানে কিন্তু সেট করতে হবে যে কেন উনি এই স্কুল থেকে চলে গেছেন। তো এখানে দেখুন ডিউ টু রিটায়ারমেন্ট, ট্রান্সফার অর শিফটেড টু অ্যানাদার স্কুল, ডিউটি, জব লেফট, রং ইম্পোর্টেড, এখানে বিভিন্ন অপশান আছে দেখে নেবেন। এই টিচারের আমি যার করছি উনি এখানে যেহেতু শিফটেড টু অ্যানাদার স্কুল মানে অন্য স্কুলে চলে গেছেন ট্রান্সফার হয়ে, ট্রান্সফার অর শিফটেড টু এই অপশানটা করছি। এখানে যেহেতু শিফটেড হয়েছে অন্য স্কুলে তাহলে লাস্ট ডেট এখানে কিন্তু আমাকে দেখাতে হবে, লাস্ট ডেট অফ সার্ভিস ইন স্কুল সেটা কিন্তু দেখাতে হবে। তাই এই জায়গাটা মানে আপনার স্কুলে যে ডেট পর্যন্ত উনি কাজ করেছেন সেই ডেটটা দেবেন, কারণ পরের দিন থেকে উনি ওই স্কুলে উনি কাজ করছেন, তাই এই ডেটটা কিন্তু খুব কেয়ারফুলি আপনাকে দিতে হবে। এই ডেটটা ভুল হলে কিন্তু ওনার ওই স্কুলে যখন ইন করবে তখন কিন্তু ডেটটা নিয়ে সমস্যা হবে। তাই এই জায়গাটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে, মানে আপনার স্কুলে লাস্ট যেদিন পর্যন্ত উনি কাজ করেছেন সেই দিনে ডেটটা দেবেন, পরের দিনে উনি ওইখানে জয়েন করেছেন সেই দিনে ওনার যখন ইন করা হবে তখন ওই ডেটটা বসাতে হবে এখানে।
এখানে আমি এই টিচারের যে ডেটে উনি রিলিজ নিয়েছেন বা ট্রান্সফার হয়েছেন সেই ডেটটা আমি এখানে বসাচ্ছি। আচ্ছা, এখানে একটা রিমার্কস দিতে হবে। রিমার্কসের জায়গাটাও কিন্তু ম্যান্ডেটারি ফিল। এই লেফট স্কুল করার আগে রিমার্কসটাকেও কিন্তু এখানে বসাতে হবে। রিমার্কস লেখার পরে আপনাকে ডেটটা তো দিতেই হচ্ছে, দিয়ে আপনাকে যেটা করতে হবে লেফট স্কুল যে অপশান রয়েছে বা বাটন রয়েছে সেখানে টাচ করতে হবে। যখনই লেফট স্কুলে আপনি টাচ করবেন দেখুন সাকসেসফুলি সেন্ড টু ড্রপ বক্স এই অপশানটা কিন্তু আপনার এখানে বা মেসেজটা শো করবে একদম ডান দিকের কোণাতে দেখুন দেখা যাচ্ছে। আর এখানে দেখুন আগে 3জন টিচার ছিলেন, এখন কিন্তু 2জন হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে টিচার এখন ট্রান্সফার হয়ে গেছে অন্য স্কুলে সেই ডাটাটা কিন্তু ট্রান্সফার করে নিতে পারবেন। দেখুন এরপরে আমি যাচ্ছি অ্যাড নিউ স্টাফ। এটা কোন টিচারের ক্ষেত্রে করব, যে ধরুন আজকের ডেটে আপনার ফার্স্ট জয়েনিং করছে, মানে এতদিন কোনো স্কুলে ওনার প্রোফাইল ছিল না, আপনার স্কুলেই ফার্স্ট জয়েনিং, সেই ক্ষেত্রে আপনাকে এই অ্যাড নিউ স্টাফ যে অপশানটা সেটা করতে হবে। এখানে টাচ করার সাথে সাথে আপনার কিন্তু ফর্ম খুলে যাবে। এই ফর্মগুলো আপনাকে সাবমিট করতে হবে এন্ট্রি করার পর। এইভাবে কিন্তু আপনি একটা স্টাফকে নিউ অ্যাড করতে পারবেন। আর ইম্পোর্ট স্টাফের ক্ষেত্রে কী হবে, ইম্পোর্ট স্টাফ হচ্ছে দেখুন আমি আপনাকে দেখালাম যে একটা টিচারকে আপনি কিভাবে ড্রপ বক্সে ফেললেন, মানে আপনার স্কুল থেকে উনি ট্রান্সফার নিয়ে চলে গেছেন এবং সেটাকে আপনি ড্রপ বক্সে ফেললেন। এইখানের ক্ষেত্রে কি হবে না, যদি আপনি ইম্পোর্ট তখনই করবেন মানে যেই স্কুলে এবার ওই টিচারটা গেছে সেই স্কুলে যেয়ে ওনাকে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করার জন্য কি কি লাগবে না, ওই টিচারের যে ন্যাশনাল কোড সেটাকে দিতে হবে, আর হচ্ছে ডেট অফ বার্থ দিতে হবে। তো দেওয়ার পর এখানে ওই টিচারের কিন্তু ডিটেলস শো করবে। ডিটেলস শো করার পর ওখানে আপনাকে কোন ডেটে উনি জয়েন করেছেন আপনার স্কুলে সেই সব তথ্য দিয়ে ওনাকে ইন করে নিতে হবে, কেটে দিতে হবে। সার্চ স্টাফ, এখানে দেখুন আপনার কোনো স্টাফকে এখানে আপনি গ্লোবাল সার্চ করতে পারবেন, মানে ওনার প্রোফাইল কোথায় আছে কি আছে এখানে গেলে স্টুডেন্ট টিচারের যে ডিটেলস সেটা কিন্তু এখানে দিতে হবে, দিলেই কিন্তু দেখা যাবে। এখানে স্টেটটাকে সেট করতে হবে, স্টাফের নাম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, তাহলে মোটামুটি আপনার অন্য জায়গায় যদি প্রোফাইল পড়ে থাকে সেটা কিন্তু জানতে পারবেন। এখানে দেখুন ড্রপ বক্সের যদি স্টাফ থাকে সেটাকে আপনি এখান থেকে দেখতে পাবেন, এখানে ইউডাইস কোড দিলে দেখাবে। দেখুন আমি যে স্কুলের এখন এই ড্রপ বক্সে ফেললাম টিচারকে, সেটার আমি ডায়াস কোডটা দিচ্ছি। দেখুন ওই টিচারটাকে কিন্তু এখানে শো করবে। দেখুন এখন আমি যে টিচারটাকে ড্রপ বক্সে ফেললাম ওই টিচারের ডিটেলস কিন্তু এখানে শো করছে, এবং এখানে দেখুন ডান দিকে অ্যাকশন ইম্পোর্ট স্টাফ দেখাচ্ছে। এখানে ট্র্যাক হিস্ট্রি দেখতে পাবেন, মানে ওই যদি আপনি ন্যাশনাল কোড দিয়ে সার্চ করেন যে ওই স্টাফ আগে কোন স্কুলে ছিল এখন কোন স্কুলে আসছে এইসব তথ্যগুলো কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন। এইভাবে আপনি কিন্তু আপনার টিচার মডিউলের যে কাজ আর স্টাফ অ্যাসেসিনের ক্ষেত্রে এখানে একটু বলে রাখি, এইটা অপশানগুলো এখনই আপনার সেভাবে কাজ কিছু নেই, এগুলো কিছু করার দরকার নেই এই মুহূর্তে। এখন আপনারা যেটা করবেন প্রথমেই এখানে ঢোকার পরে এই স্টাফের যে তথ্য রয়েছে সেটাকে মিলিয়ে নেবেন। যে স্টাফ আপনার স্কুলে অ্যাভেলেবেল নেই তাকে আপনি লিফট স্কুল করে দেবেন, যে এবং সঠিক তথ্য দিয়ে করবেন। করার পর আপনার যে এক্সিস্টিং স্টাফ রয়েছে সেই স্টাফকে আপনি ওই প্রোফাইলগুলোকে প্রত্যেক প্রোফাইলে ঢুকে ঢুকে আপডেট করতে হবে। আর যদি আপনার ধরুন ইম্পোর্ট থেকে থাকে অন্য জায়গা থেকে কেউ আপনাকে ড্রপ বক্সে ফেলেছে কোনো টিচারকে আপনি ইম্পোর্ট করে দেন, তাহলে ইম্পোর্ট স্টাফে যেয়ে এই তথ্য দিয়ে আপনাকে ইম্পোর্ট করে নিতে হবে। অ্যাড নিউয়ে যদি ব্যাপার থাকে, ধরুন একদম ডাইরেক্ট হয়েছে আপনার স্কুলে জয়েন করেছে, কোনো জায়গায় প্রোফাইল ছিল না, সেক্ষেত্রে অ্যাড নিউ স্টাফ করবেন। এবং পুরনো যদি স্টাফ হয়ে থাকে অন্য স্কুলে থাকলে এটা কিন্তু অ্যাড নিউ স্টাফ করা যাবে না, এটা কিন্তু দেখে শুনে করবেন। এইভাবে কিন্তু আপনার টিচার মডিউলের যে টোটাল কাজটা কিন্তু আপনারা করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আমি একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। দেখবেন আপনারা হয়তো এই ভিডিও থেকে মোটামুটি আমাদের টিচার মডিউলের যে কাজ সেটা কিন্তু করে নিতে পারবেন। যদি এই ভিডিও ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।